বঞ্চনার বিরুদ্ধে এ লড়াই, শোষণের বিরুদ্ধে কুশাসন, বিশ্বাসঘাতকতা তথা মির্জাফরের বিরুদ্ধে লড়াই। তাই এবারকার লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয় জয়কার। ভোটাররা এবার সমুচিত জবাব দেবে ভোটের বাসকে আমরা যা লড়াইয়ের বিরুদ্ধে লড়ছি। যেহেতু আমাদের প্রার্থী মার্জিত, শিক্ষিত তথা লড়াই করা ভালোভাবে জানেন, তাই বিজেপির বিরুদ্ধে শেষ রক্তবিন্দু দিয়ে লড়বেন। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। শুধু নয়, শেষ কথা, করিমগঞ্জ ইন্দিরা ভবনে আজকের সাংবাদিক সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস দলের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থন জানিয়ে এভাবে মনের কথা ব্যক্ত করেন করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। করিমগঞ্জে বিজেপি ও কংগ্রেস প্রার্থীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে তা পুরোপুরি নিশ্চিত। শেষ হাসি হাসবেন কংগ্রেস প্রার্থীজন, তা আত্মবিশ্বাসের সহিত উল্লেখ করেন জেলা সভাপতি। প্রাক্তন সভাপতি সতু রায় আত্মবিশ্বাসের সহিত উল্লেখ করেন, কংগ্রেস প্রার্থীর কেউই আটকাতে পারবে না। প্রার্থীজন অশ্বমেধের ঘোড়ায় ছুটে যাচ্ছেন কংগ্রেস কমিটির পক্ষ থেকে। এবং এর মধ্যে আসামে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় করিমগঞ্জ এবং হাইলাকান্দি লোকসভা সমষ্টিতে চুলচেরা বিশ্লেষণ করে নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি নেতৃত্ব আমাদের যে 11 জন মনোনয়নের দাবিদার ছিলেন, তাদের সকলের বায়োডেটা সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহোদয়কে করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন। আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে করিমগঞ্জ জেলার সর্বস্তরের জনগণের কাছে জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা আজকে আবেদন রাখছি যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মহাশয় মতো একজন ব্যক্তিত্বকে নিখিল ভারত কংগ্রেস কমিটি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নেতৃত্ব প্রার্থী হিসাবে প্রদান করেছেন এবং আমরা বরাক তথা করিমগঞ্জ জেলার প্রতি দীর্ঘদিনের যে বঞ্চনা, সেই বঞ্চনাই হবে আমাদের এই নির্বাচনের মূল হাতিয়ার। দ্বিতীয়টা হবে কংগ্রেসের গর্ভে ভূমিষ্ঠ হয়ে, কংগ্রেসের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে কংগ্রেসের দুঃসময় যারা বলে, আমরা বলি না কংগ্রেসের দুঃসময়, আমরা বলি ভারতবর্ষের মানুষের দুঃসময় চলছে। সেই সময় কংগ্রেস মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে রাহুল গান্ধীর নেতৃত্বে। কংগ্রেস যাদেরকে ভূমিষ্ঠ করেছে, দুজন বিধায়ক ছিলেন কংগ্রেসের, সেই দুজন বিধায়ক কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বর্তমানে সমগ্র জেলায় বিভিন্নভাবে মানুষকে বিপদে পরিচালিত করার যে প্রচেষ্টা করছেন, এর বিরুদ্ধে হাফিজ রশিদ চৌধুরী আহমেদ চৌধুরীকে সামনে রেখে ভারতীয় জাতীয় কংগ্রেস এবং করিমগঞ্জ জেলা কংগ্রেস আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য সম্পূর্ণভাবে তৈরি। শিলচর অন্নপূর্ণা মন্দিরে চুরির হানা, লুটে নিল অন্নপূর্ণা দেবীর সোনার গহনা সহ পূজার সামগ্রী। চুরিকাণ্ডের দৃশ্য বন্দী ক্যামেরায়, জনতার হাতে আটক চোর রাজু বৈষ্ণব।
সব নিচে এলোমেলো ছিল, তো মূর্তির ড্রেসগুলো সব খুলে নিয়েছিল, দানপাত্র সব তো এইদিকে গঙ্গা জল সরজু নদী पिछले रात को लगभग 2 बजे इस मंदिर में चोर घुसा और घुस करके गर्भगृह में घुस गया। गर्भगृह में घुस करके और माता के जो गहने हैं उन्हें चुरा लिया। उस गहने में सोने की कुछ गहने थे, कान की थी, ऊपर की मांगसीता थी और नेकलेस थे। लाख से ऊपर हो जाएगा आज के डेट, तो बहुत पुराना सोना है। इसके बाद मंदिर के सारे दान पत्रों को इकट्ठा करके ये सारे दान पत्र को ये तोड़ने की व्यवस्था थी या चोरी करने की व्यवस्था थी। तो तब तक मेरी माँ की नींद टूट गई। माँ ने हल्ला किया, चिल्लाया, तो फिर बात वो झट से यहाँ से भागा और भाग करके चैतन्य नगर पास में ही है, वहाँ पे वो गया। वहाँ पे भी उसने चोरी किया। फिर उसके बाद वहाँ के लोग उसके पकड़ भी लिए। पकड़ने के बाद हाथापाई हो रहा था, तभी सुनते हैं कि पुलिस ने आकर के उसे छुड़ा करके ले गया और तारापुर लॉकअप में उसको रखा है। एक लैपटॉप था एसएस का और ये सुने हैं कि 80,000 रुपया लिए हैं। बहुत ही प्रसिद्ध मंदिर है, लोग बहुत दूर दूर से यहाँ पे आते हैं। हमारे उत्तर पूर्वांचल में एक भी अन्नपूर्णा मंदिर नहीं है, यही है। 200 साल पुराना मंदिर है ये। भगवान जी का रूम में जाके एकदम माँ अन्नपूर्णा का जो रूम है, जहाँ पे हम लोग घुसने से पहले मतलब बहुत सोचते हैं, वहाँ पे जाके भगवान जी को टच करके उन लोगों ने जो गोल्ड का बहुत सारा चीज़ निकाला, फिर और भी बहुत कुछ लिया। ये एरिया में बहुत टाइम पहले से चल रहा है। मोबाइल लिया जा रहा है, ये लिया जा रहा है। मेनली जब ये ब्रिज बना है फ्रॉम আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ চক্ষু পরিষেবায় এক নতুন সংযোজন ঘটল করিমগঞ্জে। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় রয়েছে চোখ, তাই সর্বাবস্থায় ওই ইন্দ্রিয় রক্ষা করা দরকার। অনেক সময় কোনো ব্যক্তি চোখের রোগে আক্রান্ত হন কোনো দৈহিক সমস্যার কারণে। আপনি বোধহয় ভাবছেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, কারণ অন্তত জীবনযাপন করা জীবনের মূল্যহীন পড়া। আপনি বোধহয় মহা চিন্তায় চোখের রোগ সারাতে হয়তো আপনি বাহিরে যেতে হচ্ছে, কারি অর্থ খরচ করতে হচ্ছে, যা আপনার সামর্থ্যের বাহিরে। এখন থেকে অযথা চিন্তার অবসান ঘটল। আপনার শহরে হাজির হলো চোখের রোগ সারাতে অত্যাধুনিক ক্লিনিক। আপনার হয়তো কারি অর্থ খরচ করতে হবে না, না যেতে হবে ঘরের বাহিরে। তাই অবহেলা না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা চৌধুরী আই ক্লিনিক, শম্ভুসাগর উদ্যান সংলগ্ন করিমগঞ্জ।
এখানে অত্যাধুনিক মেশিন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। রোগীদের পরিষেবা আমাদের বৃহৎ সংকল্প। আমি ডাক্তার এইচ.কে. চৌধুরী, শিলচর চৌধুরী আই হসপিটালের আমি মেডিকেল ডাইরেক্টর। করিমগঞ্জ জেলাবাসীর জন্য একটা সুখবর নিয়ে আমরা এসেছি। আমরা এইখানে করিমগঞ্জ শম্ভুসাগর পার্কের সংলগ্ন এই মেইন রোডে আমরা একটা চৌধুরী আই ক্লিনিক খুলেছি। এটা করিমগঞ্জবাসীর জন্য এটা একটা সুখবর এই জন্য বলছি, কারণ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করবে এই করিমগঞ্জ জেলায়। কারণ চোখের জন্য আর কাউকে করিমগঞ্জ জেলাবাসীকে অন্তত শিলচর বা গৌহাটি যেতে লাগবে না। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। জয়শ্রী দাস মেমোরিয়াল প্রাইজ মানি ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হলো করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মাঠে। পতাকা উত্তোলন ও বাজি পুড়িয়ে খেলা আরম্ভ হয়। প্রায় 16টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
করিমগঞ্জ শ্রীমতী রোশন আরা রহমান মহাশয়াকে মাননীয় জেলা ও দায়রা ও অতিরিক্ত জজ করিমগঞ্জ শ্রীমতী তৃপ্তি আরিমা, করিমগঞ্জ পৌরসভার মাননীয় উপপুরপতি শ্রী সুখেন্দু দাস মহাশয়কে আমি মঞ্চে বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। আমরা উনাকে অনুরোধ রাখব প্রতিযোগিতার পতাকা উত্তোলন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি একসঙ্গে দুটি পতাকা উত্তোলন হচ্ছে, তারই সঙ্গে আমাদের বিভাগীয় ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের পতাকা উত্তোলন হয়ে গেল এবং আমরা পৌরসভার চেয়ারম্যান আমি আমাদের করার জন্য আমি আমাদের রবীন্দ্র জেন মহোদয় এবং মহোদয়কে করার জন্য অনুরোধ করছি। ফ্লাড লাইটের আওতায় একমাত্র ডিএসএ করিমগঞ্জ ডিএসএ যেটা এই খেলাটি আয়োজন করতে চলেছে। করিমগঞ্জ লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে হাফিজ রশিদ চৌধুরীকে। তারপর আতশবাজি ফাটিয়ে এবং মিষ্টি বিতরণ করে আনন্দ উল্লাস করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ের সম্মুখে। আগামী দিনে বিপুল ভোটে জয়ী হবেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী, আশাবাদী কংগ্রেসম্যানরা। তুমি বাংলা রাহুল গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ, মল্লিকার্জুন খাড়গে জিন্দাবাদ, কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আমাদের আসামের 12টা সমষ্টি আজকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেটার সঙ্গে আমাদের করিমগঞ্জ সমষ্টিতে লোকসভা সমষ্টির প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং আমাদের এখানে একজন যোগ্য প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, যিনি সিনিয়র অ্যাডভোকেট গুয়াহাটি হাইকোর্টের এবং অনেক আন্দোলনের সঙ্গে উনি জড়িত ছিলেন। আজকে ভারতীয় জাতীয় কংগ্রেস
যে একটা সার্ভে করেছে, একটা ফিল্ড, একটা গ্রাউন্ড রিপোর্টের যে রিপোর্ট নিয়ে ভিত্তি করে যেটা প্রার্থী দিয়েছে, সেটার জন্য জাতীয় কংগ্রেসের প্রত্যেক নেতা যারা আছেন, উচ্চস্তরের যারা নেতা আছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর আজকে করিমগঞ্জের প্রত্যেকটা জায়গাতে আমাদের কাছে ভিডিও আসছে যে বোম ফাটা মানুষ উল্লাস করছেন, বোম ফাটিয়ে আনন্দ উল্লাস করছেন, মিষ্টিমুখ করছেন। সেটার আজকে এটা প্রমাণিত হয়েছে যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রার্থী দেওয়ার পর করিমগঞ্জ সিটটা আজকেই জিতে গেছে। আমরা আশাবাদী যে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী আগামী দিনে করিমগঞ্জ থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংসদ হিসাবে আগামীতে দিল্লিতে যাবেন এবং বিপুল ভোটে জয়লাভ করবেন, সেটা আমরা আশাবাদী। আজি আপোনালোকে সকলোৱে জানে আমাৰ ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছৰ অহা যে লোকসভা নিৰ্বাচন, এই লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাৰ্থী তালিকা ঘোষণা হৈছে আৰু আমাৰ কৰিমগঞ্জৰ কাৰণে আমাৰ জনাব এডভোকেট হাফিজ ৰছিদ চৌধুৰী চাহাবক প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে। যেটো আপোনালোকে দেখিছে যি কংগ্ৰেছীৰ মাজত এখন উল্লাস আছে আৰু আমি আশাবাদী যি আমি এইবাৰ যি জিলা কংগ্ৰেছৰ যি প্ৰাৰ্থী আছে হাফিজ ৰছিদ চৌধুৰী যে দিয়া হৈছে, আমাৰ জিলা কংগ্ৰেছ কৰিমগঞ্জ আমাৰ MP সিটটো আমাৰ জয়লাভ কৰিব। আৰু আমি জানো যে আমি গোটেই সকলোৱে একেলগতে মিলি আমি হাফিজ ৰছিদ চৌধুৰীৰ কাৰণে যুঁজ দিবলৈ আমি সাজু আছো। যুঁজ আমাৰ হাফিজ চাহাবৰ কাৰণে আমাৰ দিব লাগে। আমাৰ NSUI, ইউথ কংগ্ৰেছ, জিলা কংগ্ৰেছৰ সকলো শাখা সংগঠনে মিলি আমি ঐক্যবদ্ধভাৱে আমাৰ যি যুঁজটো হাফিজ চাহাবৰ কাৰণে দিব লগা হয় আমি দিব লাগিম। আৰু আমি আশাবাদী